হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজকে আমি যে নতুন ভিডিওটা নিয়ে আসার কথা ছিল সেই ভিডিওটা আমি আজকে নিয়ে এলাম। কি ভিডিও নিয়ে এলাম না, আমরা নিয়ে এসেছি মক টেস্টের সলিউশন। কিসের মক টেস্ট স্যার? আমরা তো জানি না। হ্যাঁ, তোমরা জানো, তোমরাও দেখেছো, অনেকে হয়তো দেখোনি, তো তারা আজকে দেখে নেবে। এটা মক টেস্ট আমাদের চলবে, আমাদের কমিউনিটি পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে টেস্টের, সেই টেস্টের লিঙ্ক আজকে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো সেই ডেসক্রিপশানের লিঙ্ক দেখে নেবে এবং তারপর তোমরা টেস্টটা দিয়ে দেবে। টেস্ট যতদিন না এইচএস হচ্ছে, এই টেস্টটার ভ্যালিডিটি ততদিনই থাকবে, মানে ফাইনাল হচ্ছে আর কি। টেস্ট পরীক্ষার জন্যই মেনলি এই টেস্টটা, তবে দেওয়া আছে এমসিকিউ টেস্ট, ফিজিক্সের জন্য নেওয়া হয়েছিল, অনেক ছাত্রছাত্রী দিয়েছে তার মধ্যে, এবং যে আজকে প্রথম হলো তার নামটা আমরা আজকে এখানে ঘোষণা করব এবং কালকে আমাদের ইউটিউবেও নামটা ঘোষণা করে দিয়েছি। তো আমরা যেহেতু মক টেস্টের সলিউশন নিয়ে এসেছি, তাই আমরা এখানে দেখাচ্ছি। তো আমরা প্রতিদিনই এরকম মক টেস্টে, প্রতিদিন বলতে আমরা যখন টেস্ট নেবো সেরকম মক টেস্টের সলিউশন আমরা নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, মক টেস্টের সলিউশন আসবেই। ক্লিয়ার? মক টেস্টের সলিউশন আসবে। তো চলে আসে আমাদের যে প্রথম যে এখানে আমাদের পরীক্ষার আর কি যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনগুলো আমরা এখানে নিয়ে এসেছি স্ক্রিনশট নিয়ে, এবং আমরা এখান থেকে শুরু করে দেব। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখ, কি বলেছে? ডি দূরত্বে থাকা দুটি বিন্দু আধানের মধ্যে বিকর্ষণ বল বলে দিয়েছে তোকে 9 নিউটন। কত বলে দিয়েছে? 9 নিউটন। দুটো মধ্যে দূরত্ব বলে দিয়েছে 9 নিউটন। যদি দূরত্বটা 3D হয়ে যায়, যদি দূরত্বটা 3D হয়ে যায়, তাহলে বিকর্ষণ বলটা কত হবে? দূরত্ব থেকে 3D হয়ে গেলে বিকর্ষণ বলটা কত হবে? বিকর্ষণ বলটা হবে 1 নিউটন। সরি, এক সেকেন্ড 1 নিউটন উত্তর হবে। তাহলে অ্যান্সার কত হবে? 1 নিউটন। এটা আমরা এইচএসের কোয়েশ্চেন, এইচএস পরীক্ষায় এসেছিল, এইচএস 2019-এ এসেছিল এটা। অ্যান্সার হবে 1 নিউটন। দুয়েরটা কি বলেছে? কি তড়িৎগ্রস্ত কণা তার নিজের চারিদিকে শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে? এটা আমি জানি, এটা আমরা জানি, এটা একটা এমসিকিউতে ছিল, সেটাকে আমি ঘুরিয়ে দিয়েছি একটুখানি যাতে সবাই পারে না, আর যারা পারবে তাদেরই আসল ব্রেন। এর অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে স্থির হবে উত্তরটা। ক্লিয়ার? উত্তরটা হবে স্থির। কারণ আমরা জানি একটি স্থির তড়িৎগ্রস্ত কণাই কেবল তার চারিদিকে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করতে পারে, এটি অস্থিরও নয় এবং উভয় তো নয়। ক্লিয়ার? এরপরে কোয়েশ্চেন, সমব্যাসার্ধ সম আধানযুক্ত 64টি জলকণা, 64টি ক্ষুদ্র জলবিন্দু আর কি, 64টি ক্ষুদ্র জলবিন্দু পরস্পরের সাথে একত্রিত হয়ে একটি বৃহৎ, একটা বড় আর কি জলবিন্দুতে পরিণত হয়েছে। এটি বড় জলবিন্দুতে পরিণত হয়েছে। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাতটা কত তোকে এখানে জানতে চেয়েছে। বড় এবং জলবিন্দুটা বিভবের অনুপাত কত তোকে এখানে কিন্তু এটাই জানতে চেয়েছে। তো এর উত্তরটা কি করে আমরা করব? তো আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 16:1। ঠিক আছে, 16:1। এই অঙ্কটা একটা বড় অঙ্ক হিসেবেও আসে। এটা 2 or 3 মার্কসের জন্য দেখে রাখবি। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের টেস্টই দেবে। আমি এখানে এমসিকিউগুলো কষে দেখাচ্ছি না, আমি জাস্ট করে দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো বলে দিচ্ছি, যাতে তারা সিকিওর হতে পারিস। ঠিক আছে,
C1 ধারকত্বের একটি ধারকে V বিভাবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তের অন্তিম বিভব প্রভেদ কত হবে? না, আমরা যেহেতু C1 ধারকত্বের বলেছে, তাই আমরা দেখব C1V। কি দেখবো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা, C1V বাই C1 প্লাস C2। এটা আমরা কেমিস্ট্রিতে এক ধরনের জানতাম, মোল ফ্র্যাকশন যেমন করে বার করে ঠিক সেরকম করে এটাও বার করতে হবে। C1 ধারকত্বের একটা ধারক বলেছে, তাই C1টা কনস্ট্যান্ট। ধারকত্বের ধারকে V ভাবে আহিত করেছে, তাহলে তার মধ্যেকার মানে ইয়েটা কত হবে, আধানটা কত, C1V হবে। ধারকত্ব ইন্টু বিভব প্রভেদ, C1V হলো। আর টোটাল ধারকত্ব কটা বলেছে, দুটো, C1 এবং C2, তাই C1V বাই C1 C2। যদি C2 ধারকত্ব একটি ধারকে V ভাবে আহিত করতে বলতো, তাহলে C2V বাই C1 প্লাস C2 হতো, একই ব্যাপার। তো 5-এর দাগের আমরা কোয়েশ্চেনে চলে আসি। 64টি জলবিন্দু একত্রে মিশে একটি বড় গোলাকার জলবিন্দু তৈরি করলো। আমি সেম অঙ্কই, আগের অঙ্কটা, এটাও তোরা 2-3 মার্কের জন্য দেখে রাখবি। আগেরটার সঙ্গে সেম অঙ্ক, আগেরটা। এর উত্তরটা কি উত্তর হবে দেখে নেব। কত আছে এখানে, না 64টি জলবিন্দুকে একত্রে মিশে একটা বড় গোলাকার জলবিন্দু তৈরি করেছে। বড় গোলাকার জলবিন্দুর আয়তন কত, না 64 কিউ হবে। আর 64 কিউ হবে, এই দুটো অপশন কারেক্ট হতে পারে। এর পরের উত্তরটা দেখি, আধান এবং ধারকত্ব কত হবে। প্রত্যেকের ধারক বলে দিয়েছে সি। যেহেতু আমরা 64টা জলবিন্দু দেখছি, তো আমাদের ওখানে দেখবি ক্যালকুলেশন করলে তোরা দেখতে পাবি যে মোট আধান আসছে 64 কিউ, আধান আসছে 64 কিউ, এবং যেটা ধারক সেটা হচ্ছে 4C আসছে। কারণ 4C হচ্ছে, কারণ আমরা জানি R ইকুয়াল টু 4R, আমরা এটা জানি R ইকুয়াল টু 4R। তো উত্তর এটা হবে না, এটা হবে উত্তর 64 কিউ বাই 4C। অ্যান্সার হবে 64 কিউ, 4C। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না আমাকে বল। এরপর কোনো তড়িৎ বর্তনীতে ও তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 R2। প্রবাহ চলাকালীন প্রথম কোষের প্রান্তে বিভব যদি শূন্য হয়, তবে R এবং R1 R2-র মধ্যে সম্পর্কটা কি? তাহলে আর R1 R2-র মধ্যে সম্পর্ক আমরা এটা প্রথম কনসেপ্টেই জানি। আমাদের যখন কনসেপ্টের ক্লাস করানো হয়েছিল, আমাদের টোটাল যে PYQ সিরিজটা চলেছিল, আগে আমরা এটা বলে নিই একটা কথা। আমাদের যখন টোটাল PYQ সিরিজের ক্লাসটা চলেছিল, কি চলেছিল আমাদের যখন PYQ, TCM और ইন্ডিভিজুয়াল ব্যাচটা চলেছিল 2K24 এর, এই ব্যাচটা চলেছিল, তখন আমরা অল কনসেপ্ট MCQ করিয়েছিলাম। আর এই যে MCQ গুলো দেওয়া আছে, টোটালটাই দেওয়া আছে PYQ থেকে। যারা PYQ করছে তারা এটা পারাটা খুবই স্বাভাবিক। প্রত্যেকটা MCQ আমরা PYQ থেকে দিচ্ছি, প্রত্যেকটা MCQ। এবং তখন তারা যে কাজটা করেছে, তারা সেখানে কনসেপ্ট ক্লিয়ার করেছে, আমরা শুধু এরকম MCQ গুলো বলে চলে যাইনি। আজ তাই MCQ গুলো শুধু বলে চলে যাচ্ছি, কারণ কনসেপ্ট আমরা অলরেডি বিল্ড করে দিয়েছি। আজকে যদি আমি এই অঙ্কটার এখন কনসেপ্ট বোঝাতে চাই, যদি মনে করি একটা অঙ্কের কনসেপ্ট বোঝাই, তাহলে আমাকে কিন্তু একটা ডিটেল লেকচার হয়ে যাবে। সেটা কিন্তু আর কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে না, এটা মক টেস্টের সলিউশন আর হলো না। ক্লিয়ার? তাহলে উত্তর হয়ে যাবে R ইকুয়াল টু R1 মাইনাস R2। বোঝা গেছে? 7-এর প্রশ্নটা কি বলেছে, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে? মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে এটা তোকে জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা আমরা বড় করেও করতে পারি এবং ছোট করেও করতে পারি, বাট বেশি ভালো হবে এটা MCQর জন্য করা, বড় কোশ্চেনের জন্য এইগুলো অতটা দরকারই হয় না, অতটা মানে লাগে না। সেই জন্য বললাম ছোট অঙ্কগুলো হিসেবে এগুলো কিন্তু করতে পারিস। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে
আমাদের উত্তর যেটা আছে সেটা হচ্ছে 6.25 into 10 to the power 18 is the answer. অ্যান্সারটা কারেক্ট হবে 6.25 into 10 to the power 18, 10 to the power 18টা অ্যান্সার হবে। এখানে ইলেকট্রনের সংখ্যা হবে 6.25 into 10 to the power 18। পরের কোশ্চেন, এটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3। রোধটির মধ্য দিয়ে, অপেক্ষাকৃত সরু তারটির মধ্য দিয়ে 10 ওহম হলে, মানে রোধটা যদি 10 ওহম হয় তাহলে অন্যটির রোধ কত হবে? অন্যটার রোধ কত হতে পারে সেটা তোকে জিজ্ঞাসা করেছে। অন্যটার রোধ কত হবে? অন্যটার রোধ হবে 10 ওহম। যেহেতু একটা 10 ওহমের, তাহলে অন্যটার রোধও আশা করছি 10 ওহমই হওয়ার কথা। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে সেটাই আমাদের জানার বিষয়। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 ওহম। ক্লিয়ার? নেক্সট 9 দাগের প্রশ্ন। একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে বহিস্থ রোধ সংযোগ করা হলো। যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে সেটা কি? সর্বোচ্চ প্রবাহের শর্তটা কি? সর্বোচ্চ প্রবাহের শর্তটা এটা করে দেখার দরকার নেই, এটা তোরা মনে রাখতে হয়। এটাকে খুব মনে রাখতে হয়, যার ফলে এই উত্তরটা পেরে যাওয়া যায়। এর উত্তর হচ্ছে বড় আর ইকুয়াল টু, মানে বহিস্থ রোধ অভ্যন্তরীণ রোধ বহিস্থ রোধটা সমান হতে হয়। বড় আর ইকুয়াল টু ছোট আর, ক্লিয়ার? সমান হতে হয়। একটি প্রবাহ মাত্রা কি বলেছে না, একটি প্রবাহ মাত্রাকে যদি প্রবাহ মাত্রা 0.5% কমে তাহলে ইলেকট্রিক বাল্বের ক্ষমতা কত পার্সেন্ট বাড়বে? যদি 0.5 কমে তাহলে যেটা ক্ষমতাটা বাড়বে সেটা হবে 0.5 ইন্টু 0.5, কত হয়? সরি 0.5 ইন্টু কেন হবে ভাই? 0.5 ইন্টু 0.5 কোনোদিনই হবে না। 0.5 into 2, that is equal to 1%। 1% অ্যান্সার হবে, 1% অ্যান্সার, 1%। হ্যাঁ, তো n বাক সংখ্যা বিশিষ্ট এবং a ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান কত হবে? এই একদম পিওরলি এমসিকিউ গুলো দেওয়া আছে, যেগুলো থিওরি বেসড। অ্যান্সার হয়ে যাবে NIA, মাথায় থাকবে। একটি তড়িৎগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্র আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধ রুট আসছে না, রুট 2r এর সঙ্গে সমান হবে। অ্যান্সার হয়ে যাবে এটা, রুট 2r। কোন একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত ও প্রস্থ অবস্থানের উপর সমদূরত্বের বিন্দুদ্বয়ে চৌম্বক প্রাবল্যের অনুপাত কত? দিস ইজ 2:1। 2:1 হবে কারেক্ট অ্যান্সার, 2:1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরিবাহী প্রবাহীর সমীকরণ I = 3 sin ωt প্লাস 4 cos ωt। কি বলেছে? 3 sin ωt প্লাস 4 cos ωt। এটা কি করবি বলতো? sin = cos phi আর cos = sin phi ধরে নিবি, দিয়ে ক্যালকুলেশনটা করবি, উত্তর বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করার দরকার আছে। উত্তর হয়ে যাবে √5/2। দিস ইজ অ্যান্সার। 15 দাগের কোশ্চেন আমাদের, এটা পার্ট 1।
পার্ট 2টা হচ্ছে রে অপটিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স, সেটা খুব তাড়াতাড়ি নেওয়া হবে টেস্টটা। ঠিক আছে, এল ও আর দ্বারা যথাক্রমে আবেশক ও হবে রোধকে, এটা একটু ভুল গেছে মনে হয়, ও হবেটা হবে না, ঠিক আছে, ও হবেটা কেটে দিতে হবে। এল ও আর দ্বারা যথাক্রমে আবেশক ও রোধকে, ওটা থাকবে, ও রোধকে প্রকাশ করা হলে এল বাই আর এর মান কত, মাত্রা কত হবে? না, এল বাই আর এর মাত্রা আমরা প্রথমেই শিখিয়েছিলাম আমাদের ব্যাচে শুরু হতে। আমরা শুধু বারবার বলছি আমরা এমসিকিউগুলো করাইনি, যারা আমাদের ব্যাচে করেছে, ফোন করে পড়েছে, তারা আমাদের কাছে এগুলো শিখেছে। প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট নোট ওয়াইজ পড়ানো হয়েছে, আমরা ডিটেল পড়াইনি, আমরা সূত্র পড়িয়েছি, যেগুলো একটা সালের কোশ্চেন বা এইচএসে করতে গেলে দরকার সেগুলো করিয়েছি, এবং দেন আমরা সালের কোয়েশ্চেন এসেছি। আমাদের সালের কোয়েশ্চেন করার ধরনটা ছিল আলাদা, এবং লাস্টে নিয়ে আসছে এটা আরও ভালো গুড নিউজ, যেটা আমরা দেখতে চলেছি। লাস্ট কোয়েশ্চেন আমাদের দূরদর্শন সম্প্রচারের জন্য ব্যবহৃত কম্পাঙ্কের সীমা, এটা 10 স্টার দিয়ে রাখ, এটা পরীক্ষা আসার চান্স আছে, যেটা উত্তর হবে 30 টু 300 মেগাহার্জ, 30 টু 300 মেগাহার্জ। তো আজকের কে ফার্স্ট হয়েছে, অনেকেই দেখেছে অনেকেই দেখেনি, তো তাদের জন্য আমাদের আজকের এটা, যে কে ফার্স্ট হয়েছে। আমাদের সব থেকে বেশি স্কোর যে পেয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, দেখ, স্টুডেন্টের নাম খুশি সাঁতরা, খুশি সাঁতরা আজকে আমাদের এখান থেকে ফার্স্ট হয়েছে, আমাদের এই পরীক্ষাটায় আর কি ফার্স্ট হয়েছে। এবং আমরা ডেলি প্রত্যেক দিনই মানে প্রত্যেকবারই যখন পরীক্ষা নেব, ফার্স্ট সেকেন্ড থার্ডের নামটা ঘোষণা করা হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের না, ফার্স্টের নামটা ঘোষণা করা হবে। ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম নয়, ফার্স্টের নাম ঘোষণা করা হবে। তো যদি ফার্স্টেই সবাই থাকে তাহলে সবার নামই ঘোষণা করা হবে। যার মার্কস হচ্ছে 88%। দিস ইজ আ পিওয়াইকিউ পিসিএম ব্যাচ পাওয়ার, 88% স্কোর করেছে। 16টার মধ্যে কটার মধ্যে 16টার মধ্যে 14টা উত্তর দিয়েছে, 16টার মধ্যে 14টা উত্তর দিয়েছে, দেখতে পেয়েছি সঙ্গে 14 পিটিএস লেখা আছে, 14টা উত্তর দিয়ে দিয়েছে, মানে 16টা কোয়েশ্চেন আমাদের দেখলি দেওয়া ছিল, বাট সেখানে সে 14টা উত্তর দিতে পেরেছে। আশা করি এই 14টা উত্তর থেকে ও আরো গ্রেড করে ও আরো গ্রেড করবে, এবং যেটা করবে সেটা আমরা একটু লিখতে চাই। ও যেটা করবে সেটা এই জায়গাটাতেই হবে 16-16। আমরা এটাও দেখতে চাই নেক্সট পরীক্ষায় খুশির যেন নাম্বারটাও আমাদেরকে খুশি করে, আমরা চাইবো খুশির নাম্বার যেন আমরাও দেখে খুশি হই। এবং আরও 4-5টা যারা ছেলেরা আমার কাছে দেখছে বা যারা আমার কাছে পরীক্ষা দিচ্ছে, 4-5টাই হোক আর 400-500ই হোক, যারা দেখছে পরীক্ষা দিচ্ছে, তারাও যেন একটা গুড রেজাল্ট করে। আমি আরও রেজাল্ট আমি কিছু দেখেছি, কিছু আমাদের টিম আর কি আমাকে জানিয়েছে, এবং তারপর আর জানায়নি, তবে কিছু কিছু রেজাল্ট আমরা দিয়েছি, ঠিক আছে, কিছু কিছু রেজাল্ট আমি জানি, বাকিগুলো আমরা লেখার কাজ চলছে, যারা যারা পরীক্ষা দিচ্ছে আমরা আগামী 18 তারিখের মধ্যে রেজাল্টটা প্রকাশ করে দেবো, সবাইকার রেজাল্ট যারা যারা পরীক্ষা দিয়েছে আপাতত। তারা দিয়েছে বলতে 1 নম্বরে যে দিয়েছে পরীক্ষা, সে হচ্ছে যাদের নামগুলো দেওয়া হয়নি। আর পরীক্ষাটা তোমরা যতবার খুশি দিতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। রামিজ শেখ পরীক্ষা দিয়েছে, শিবম পরীক্ষা দিয়েছে, চ্যাটার্জি পরীক্ষা দিয়েছে, শুভজিৎ দিয়েছে, খুশি দিয়েছে, আমাদের ব্যাচের অত্যন্ত একটি ভালো ছাত্র ছিল, সে পরীক্ষা দিয়েছে, যার নাম হচ্ছে দেবনাথ মোদক, সে পরীক্ষা দিয়েছে। আর একটা কি নাম বললো, অয়ন
মজুমদার পরীক্ষা দিয়েছে, সোমনাথ সিনহা পরীক্ষা দিয়েছে। এরা পরীক্ষা দিয়েছে, এদের রেজাল্ট আমি আনবো, এদের রেজাল্ট আমি তখনই জানাবো। তবে এদের রেজাল্ট আমি খুব তাড়াতাড়ি জানাবো। তবে এই ছেলেটি, রামিজ শেখ বলে ছেলেটি আমাকে মেসেজ করেছিল পার্সোনালি, রামিজ শেখ। তো সে এবারে মানে ফিজিক্স পরীক্ষাটা দেবে, তো তার ব্যক্তিগত কিছু কারণ থাকতে পারে, সেটা আমি ভিডিওতে আনছি না, সেটা আমরা জানি। তো আমি তাকে স্পেশালি ট্রিটমেন্টটা দেব, আমার সেই ব্যক্তিগত ট্রিটমেন্ট আমি তাকে দেব। এবং আমি চাই আমার কাছ থেকে অ্যাটলিস্ট একটা ছাত্র যেন ভালো রেজাল্ট করে ফিজিক্সে, সেটা হলো রামিজ। আমি রামিজকে তৈরি করবো ভালো করে, এটা আমার স্বপ্ন, রামিজকে আমি তৈরি করবো। বাট এখনই আমি কিছু করতে পারছি না। রামিজের উদ্দেশ্যেই বলছি ভিডিওটা, যদি রামিজ দেখে থাকিস তাহলে আমাকে কমেন্ট করে জানাবি। আমি তোর উদ্দেশ্যে এখন এই মুহূর্তে কিছু করতে পারছি না। আমি প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে যাক, আমি ডেডিকেটেড ভিডিও আনবো, কারণ এখনই আমি যদি ভিডিও পোস্ট করি তাহলে তারা আবার দেখতে শুরু করবে এবং সময়টা নষ্ট হবে। তাই আমি বলছি, শোন, আমাদের টেস্ট পরীক্ষা হোক, আমাদের প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষা শেষ হোক, আমি আনবো তোর জন্য স্পেশাল কিছু লেকচার নিয়ে আসবো, যাতে তোর উপকার হয়, সবার উপকার হয়। এছাড়াও তোকে স্পেশালভাবে যে ট্রিটমেন্টটা করা যায় সেটাও আমি করতে রাজি আছি এবং আমি করব, ঠিক আছে? যদি তোদের কোনো, আর যদি আমি ইউটিউবের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যদি তোদের কোনো কোথাও সমস্যা থাকে, যদি কোথাও কোনো সমস্যা থাকে, তোরা 933, এটা ওয়াই হয়ে গেল, 9332644 এই নাম্বারে যোগাযোগ করতে পারিস, এই নাম্বারে কল করতে পারিস, কি করতে পারিস, কল করতে পারিস।